পারো লাস্ট মিনিট শপিং করতে যাচ্ছি। আমি তো ভালো আমার ভিডিও করতে করতে এখন যাবো স্টিলে দেখছে, প্রথমে কিছুই পছন্দ হলো না, তেমন কালেকশনই। চিকেন শাটে আর হচ্ছে চিকেন পকোড়া। প্রত্যেক বছর আমরা ঢু মারতেই আসি কিন্তু কিচ্ছু কিনি না। কমফি একটা জগার্স ঢুকেই আমরা ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেছি। আমি একটা স্নিকার নিয়েই ছাড়বো। প্রত্যেকটা প্যারেন্টসদের কাছেই এটা খুব প্রাউড মোমেন্ট যে তার ছেলেমেয়েরা নিজের ইনকাম দিয়ে তাদের কিছু কিনে দেবে। হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। কেমন আছো তোমরা সবাই? প্রথমেই বলে দিই যে এই নয়েজটাকে একটু ইগনোর করে যাও, ঠিক আছে? কারণ আমি একদম ব্যালকনির এখানে বসে ইন্ট্রোটা শ্যুট করছি আর সো মাচ নয়েজ এখানে। সকলকে জানাই হ্যাপি দুর্গাপূজা ইন অ্যাডভান্স। ইয়েস, আর আজকে হচ্ছে আমরা দুর্গাপুজো উপলক্ষে শপিং করতে যাচ্ছি। ইটস নট দ্যাট শপিং, মানে বলতে পারো লাস্ট মিনিট শপিং করতে যাচ্ছি, ঠিক আছে? কারণ অলরেডি আমাদের অনলাইনে সব কিছু অর্ডার দেওয়া হয়ে গেছে। 2020 সাল থেকে এই প্রথা চলছে। তখন তো অফলাইনে কেনাকাটা হতো আর কি, অনলাইনে হতো না। আর সেই সাল থেকে আমরা অনলাইনে শুরু করেছি, কারণ বাইরে বেরোনো যেত না। তো তখন থেকে যে শুরু হয়েছে এখন অবধি আমাদের অনলাইনেই চলছে। বাট হ্যাঁ, প্রতি বছর আমাদের এই প্রথাটা রয়েছে, সেটা হচ্ছে লাস্ট মিনিট শপিং, যেটা হচ্ছে অফলাইনে গিয়ে করা হয়, মলে মলে ঘোরা হয়। আর আমাদের এইখানে তেমন একটা মলে আছে, ট্রেন্ডস আছে, আর একটা মল আছে সিটি বাজার। বাট ওখান থেকে প্রায় যাওয়া হয় ওরকমভাবে যে মল অনেকগুলো আছে, একটু না ঘুরে ঘুরে কিনলে ঠিক মজা আসে না। আমাদের এখান থেকে কিছুটা দূরে, কয়েক স্টপেজ দূরে কাঁচরাপাড়া আছে, নৈহাটি আছে, তো সেখানে বেশ মল আছে আর ওখানেই আমরা প্রত্যেক বছর যাই। সো এবার আমরা ওখানেই যাবো। আর বাবা মেনলি খুব শু অবসেসড, হ্যাঁ, বলে যে আমি একটু দেখে দেখে তোদের জন্য কিনে দেবো এরকম টাইপের। তো ওই জন্য শুটাই মেনলি কিনতে যাচ্ছি, যে শোরুম টোরুমে গিয়ে মোটামুটি স্যান্ডেল বা শু যাই হোক। আমার একটু স্নিকার কেনার ইচ্ছা আছে, দেখা যাক, যে ভেবে যাই এক হয়ে যায় আরেক, সেটা আবার গিয়েই দেখা যাবে কী কিনবো না কিনবো। তো এখন বাজে হচ্ছে 1:45 আর আমাদের 2:30টার সময় ট্রেন আছে। আমি দেখো এখানে রেডি হয়ে গেছি, প্রচণ্ড গরম লাগছে কারণ ফ্যান অফ করে কথা বলছি। আর ওদিকে সবাই মা বাবা রেডি হচ্ছে দেখে আমি মানে ইন্ট্রো করার জায়গাও পাচ্ছি না, কোনো দেরি হয়ে গেছে, একটু তাড়াহুড়ো করে সব রেডি হচ্ছে। তো ওই জন্য এখানে এসে আমি ইন্ট্রোটা এখন শ্যুট করছি, নাহলে বারান্দার পাশে প্রচণ্ড আওয়াজ। যাই হোক, সো আজকে দিদিভাইয়ের সাথে দেখা হবে প্রায় অনেক দিন, মানে 2-2.5 মাস তো হয়ে গেছে, 2 মাসেরও বেশি মেবি। দিদিভাইও আসছে, তো আমরা 4 জন মিলেই শপিং করতে যাবো। তো চলো বেশি বকবক না করে এখন যাওয়া যায়। চলো, আমি যদি মুখে কিছু মাখিনি, সানস্ক্রিন দেখি। তিন নম্বরের নিচে ওভার ভিডিও করছিস না আমার? আমি তো ভালো আমার ভিডিও করতে করতে করছি। ঠিক লাগছে। তো আমরা প্রথমে এসছি হচ্ছে নৈহাটিতে, এখন যাবো স্টিলে দেখছে, প্রথমে ছিলে হ্যাঁ মেন কাঁচরাপাড়াতে গিয়ে ঘুরবো। মানে এখান থেকে ঘুরে যাওয়ার পর আমরা যাবো কাঁচরাপাড়াতে, তারপরে ওখানে মল টলগুলো ঘুরবো। বাকি আমার তো মনে হচ্ছে এখান থেকে কিছু পাবো। এখন কটা বাজে দেখ, 4:20। আজকে ট্রেনটা বহুত স্লোতে এসেছে, দেরি হয়ে গেছে আমাদের। যাই হোক, তো চলো যাই। তো আমাদের তো ওখানে কিছুই পছন্দ হলো না, তেমন কালেকশানই মানে নেই, একদমই নেই, কোনোই নেই। মানে আমি একটা নেই না, আমি একটা স্নিকার দেখবো ভাবছি, হয়তো এইখানকার জানি না হয়তো কোথায় কীরকম, বাট এখানকার কালেকশান একদমই ভালো না। তো এবার দেখি কাঁচরাপাড়ার দিকে যাই। তাহলে কাঁচরাপাড়া যাওয়ার আগে পাশেই দেখলাম বাটার শোরুম, আর এখানেও আমরা ঢুকে পড়েছি। ঢুকে আজকের আমার আউটফিট চেকটা দিয়ে দিলাম, তবে এখান থেকেও কিন্তু কিছুই কিনিনি। কাঁচরাপাড়া নেমে দেখলাম স্টেশনের উপরে পরপর অনেক ফুড স্টল বসেছে। রাস্তায় নেমে তো পরপর অনেক দোকান আছেই, আর পরপর অনেক লাসির দোকানও আছে। যারা এখানে প্রায় আসো তারা তো জানোই। তো তারই পাশে দেখলাম একটা ফ্রাইড আইটেমের দোকান, নতুন হয়েছে মনে হয়, কারণ এর আগে তো দেখিনি। যদিও এসেছি 1 বছর হয়েই গেছে, এখানে কিন্তু বেশ কিছু আইটেম ছিল। তো তার মধ্যে থেকে আমরা
নিয়ে নিয়েছিলাম চিকেন শাটে আর হচ্ছে চিকেন পকোড়া। খেতে কিন্তু বেশ ছিল, আসলে একবার ট্রাই করোই। কিন্তু এগুলো খেয়ে আর ভেবেছিলাম লাস্সি খাবো না, কিন্তু মনটা তো আর মানে না, তাই লাস্সিও নিয়ে নিয়েছি। এখানে প্লেন লাস্সি নিয়েছি, কারণ লাস্সিরও কিন্তু অনেক রকম ভাগ আছে। লাস্সি খেয়ে পেট পুজো করে তারপরে আমরা চললাম শপিং এর উদ্দেশ্যে। তো ভালোই খাওয়া দাওয়া হয়ে গেল, পেটটা পুরো ভর্তি হয়ে গেছে, আরো বিশেষ করে লাস্সিটা খেয়ে। এইবার আমরা যাচ্ছি হচ্ছে মলের দিকে। কি মলটাতে একটু ঢুকবি? চল মলটাতে একটু ঢুকে আসি। চল চল। এখানে প্রথমেই যে মলটা আসে সেটা হচ্ছে স্টাইল বাজার। এখানে কিন্তু প্রত্যেক বছর আমরা ঢু মারতেই আসি, কিন্তু কিচ্ছু কিনি না, কারণ এখানকার কালেকশন আমাদের ভালোই লাগে না। কিন্তু দেখো ছেলেদের কালেকশনগুলো ভালো, দেখো দুই দিকে টি শার্টগুলো হেভি লাগছে। যাই হোক, তারপরে আমরা চলে গেলাম উমেন সেকশনে, একদম আশা ছাড়া। আর সত্যি তাই গিয়ে দেখি কিছুই নেই। হ্যাঁ, তবে কুর্তির কালেকশন আছে, কিন্তু তাও তেমন একটা খুঁজে পেলাম না। এই গার্ডারগুলোকে না আমি দূর দিয়ে ভেবেছিলাম কানের দুল, তো কাছে নিয়ে তোমাদের দেখাতে এসে দেখলাম না, গার্ডার পাশেই কানের দুল ছিল। তোমাদের দেখাতে যাব, তখনই আমাকে বলা হলো যে এখানে কিন্তু ভিডিও করা অ্যালাউ নেই। আমি ভদ্র মেয়ের মতো ভিডিও অফ করে দিলাম, তারপরে আবার চালিয়ে দিলাম বস, কারণ আমি ব্লগ করছি। কখন চালিয়েছি বলো তো? যখন 3 জনে 3টে প্যান্ট নিয়ে হাজির হয়ে গেছি। এত কিছুর মধ্যে আমাদের কিন্তু ক্যাজুয়াল প্যান্ট পছন্দ হয়েছে, পুজো উপলক্ষে একদমই না, সবসময় পরার জন্য। ওই পিঙ্ক প্যান্টটা আমার, আর ওই গ্রিনটা হচ্ছে দিদি ভাইয়ের, আর এইটা হচ্ছে মায়ের। তো 3 জনে 3টে প্যান্ট চয়েস করে আমরা হাজির হয়ে গেছি। আর এই যে হচ্ছে আমার প্যান্টটা, লাইট পিঙ্ক কালারের কমফি একটা জগার্স, আর এই যে হোয়াইট শার্টটা পরে আছে এটার সাথেও কিন্তু বেশ ভালো লাগছে। আমাদের সবার প্যান্ট কিনতেই মানে সুন্দর হয়ে গেছে। আর আরো বাকি মলে যাচ্ছি আর কি, মানে যাই হোক, আমরা পরে যাচ্ছিলি বাবা। আকাশটা কি সুন্দর লাগছে, ক্যামেরায় আসছে না। এই ওইটাটা গেঞ্জিগুলো খুব ভালো লাগছে ঘরে পরে। ওয়েদারও বেশ ঠান্ডা, আর সাথে আমরা ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খাচ্ছি। এখানে মা বাবা ওইদিকে গেছে হচ্ছে চা খেতে, আর আমরা এদিকে আইসক্রিম খাচ্ছি। এছাড়া আর কি বলে, তুই ব্লগে বলেছিস একই জায়গায় একই খাচ্ছি, একই ফ্লেভার, তাও আমাদের ব্লগের ক্যাটাগরি ডিফারেন্ট, একই জিনিস করে, তাই না? এইদিকে লাইট ছিল। যাই হোক, নেক্সট আমরা ঢুকছি হচ্ছে এক্সপ্রেস বাজারে। এখানে মেনলি খাদিমসের কালেকশন দেখতেই আমরা এসেছি, কিন্তু ঢুকেই আমরা ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেছি। এই কারণেই, কারণ এখানে দেখলাম পুজোর মুখে মলে কাজ চলছে। শোরুমে ঢুকে তোমাদের শু কালেকশন দেখাবো কি, দেখলাম একটা কাস্টমার নেই, জাস্ট এক ঘুরলি দিয়েই আমরা বেরিয়ে পড়েছি। তো তারপরে ডিসঅ্যাপয়েন্টেড মুখ নিয়ে আমরা চলে এসেছি এলিটে। আর আমার আজকে মাথার মধ্যে ঢুকে গেছিল যে আমি একটা স্নিকার নিয়েই ছাড়বো। তো দেখা যাক এখান থেকে পাওয়া যায় কিনা। তো দিদিভাই নিল একটা হিল, একটা বেজ কালারের হিল দেখে ওর একদম সঙ্গে সঙ্গে পছন্দ হয়ে গেছে, আর এটাই ও একদম ফাইনাল করে নিয়েও নিয়েছে। এইরকম টাইপের আমি গত বছর পুজোয় নিয়েছিলাম, ঠিক এই এলিট থেকেই। তো ওদেরকে বলেছিলাম যে আমার স্নিকার লাগবে, তাও হোয়াইট কালারের। তো ওরা আমাকে একটা স্নিকার দিল। পায়ে প্লাস্টিক পরে আমি এই স্নিকারটা ট্রাই করতেও বসে গেলাম, বাট ওরা দিয়েছিল 4 সাইজ, যেটা আমার পায়ে বড় হচ্ছিল, মানে কি বলবো। আর বলছে যে এর থেকেও ছোট লাগবে, তো ওরা বলছে যে হয়তো এর থেকে ছোট নেই। আর এই নিয়ে আমার মনটা একটু খারাপ হয়ে গেছিলো যে কি করব, কারণ এর থেকে ছোট না পাওয়া গেলে। আর সত্যি কথা বলতে ওরা বলেছে এই হোয়াইটের মধ্যে আর তেমন একটা নেই, আর এইটাই আমার এক দেখায় পছন্দ হয়ে গেছিলো। তো যাই হোক, তারপর দেখলাম ফাইনালি ওরা আমার জন্য 3 নম্বরের একটা সাইজ নিয়ে এসেছে। আর এইটা হচ্ছে দেখো জুতোর সাইড ডিজাইনটা, অ্যান্ড এটাই আমি ফাইনাল করে নিয়ে নিই। আর এই হচ্ছে আমাদের এলিট থেকে আজকের কেনা শপিং। জানো তো, আমি এই নিয়ে 3 বছর পর এলিট থেকে শপিং করলাম। সো তো আমরা এলিট থেকে ফাইনালি একটা জুতো কেনা হয়ে গেছে, আমার আর ওর ফাইনাল করে নিয়েছি। মা একবার পড়ে গেছিল পুরীতে গিয়ে, সেই এসেছিল। তো আরে দাঁড়া, আমি হাঁটতে পারছি না। তো এখান থেকে ফাইনাল করে নিয়েছি। দিভাইয়ের তো মানে 1 সেকেন্ডও লাগেনি কিনতে, জাস্ট ও চুজ করে নিয়েছে আর কিনেও নিয়েছে। আর আমারও স্নিকারটা একবারে দেখাতেই বেশ পছন্দ হয়ে গেল, তো ভাবলাম যে নিয়েই নিই। কী রে, কোথায়? এই মলে ঢুকেছিলাম, বাট এখানে কাজ চলছে, তাই জন্য আর কিছুই দেখা হয়নি। আমরা না আবারও চলে এসেছি স্টাইল বাজারে। ওই যে কোথায় বলো তো, প্রথমেই যে মলটাতে ঢুকলাম না, আর বললাম যে প্রত্যেক বছর শুধু ঢু মারতে আসি কিন্তু কিচ্ছু কিনি না। আর এইবার আমাদের সব শপিং এখান থেকেই করা হলো। আবারও আসা হয়েছে কারণ দিদিভাই হচ্ছে বাবাদের জন্য জামা কিনে দেবে, তাই বাবা এখানে ট্রায়াল দিচ্ছিল। আর এটা না বাবার কাছে একটা প্রাউড মোমেন্ট ছিল। আই থিঙ্ক প্রত্যেকটা প্যারেন্টসদের কাছেই এটা খুব প্রাউড মোমেন্ট যে তার ছেলেমেয়েরা নিজের ইনকাম দিয়ে তাদের কিছু কিনে দেবে। আর আমারও এই সময় ভীষণই ভালো ফিলিং হচ্ছিল, কারণ শি ইজ মাই ইন্সপিরেশন। আর একটা কথা,
কথা, আমি না ভীষণই গ্রেটফুল, কারণ আমার ফ্যামিলি আর আমার ক্লোজ পিপল যারা আছে সবাই আমার কাছে পিলার আর আমার ইন্সপিরেশন। তো যাই হোক, অনেক বকবক করতে করতে দেখো আমাদের শপিং এখানে ডান। এবার পেট পুজো করা যাক। তো ফাইনালি আমাদের শপিং ডান, মানে লাস্ট মিনিট শপিং ডান, যেটা বলেছিলাম লাস্ট মিনিট শপিং, তো সেটা আমাদের ডান হয়ে গেছে। আর এখন আমরা এসেছি একটা রেস্টুরেন্টে, কি নাম রেস্টুরেন্ট? আরোমা। এখানে দুজন, আর এই যে আমরা খাবো হচ্ছে এখন বিরিয়ানি। আর অতটাও ইচ্ছে নেই, মানে মরে গেছে খিদে। এখন বাজে হচ্ছে 8:30, 8:30 বাজে, তাও খিদে নেই গরম যাই। তো ব্যাস এই ডিনার করেই তারপর আমরা চলে যাবো ও ডেস্টিনেশনে, আমরা আমাদের ডেস্টিনেশনে। বিরিয়ানি খাওয়ার পর কোল্ড ড্রিঙ্কস না হলে তো একদমই চলে না, তাই বাইরে বেরিয়ে একটা কোল্ড ড্রিঙ্কসের বোতল কিনে নিয়েছি। আর তারপরে আমরা চলে এলাম স্টেশনে। এখন হচ্ছে বাড়ি যাওয়ার পালা। এই অ্যাসকেলেটারটা না কাঁচরাপাড়ায় নতুন হয়েছে, এই কয়েক মাসই হলো। প্রথমেই ছিল দিদিভাইয়ের ট্রেন, তো ও ট্রেনে উঠে গেল, আর ও চলে যাওয়ার পর তারপরে হচ্ছে আমাদের ট্রেন। আমরা মনে হয় বাড়ি ফিরেছি রাত ওই 11টা, 11:30 মনে হয়, 11:30 12টা করে। তো রাতে সুন্দর হাওয়া খেতে খেতে বাড়ি। The next day. তো কাল রাতে এসে আর ব্লগটাকে এন্ড করা হয়নি অবভিয়াসলি, একদম রাত 12টার সময় বাড়ি ফিরেছি। এনার্জি একটা ফোঁটা ছিল না, তাই জন্য আজকে নেক্সট ডে আমি এখন ব্লগটাকে স্টার্ট করলাম এন্ড করার জন্য। তো চলো ভিডিওটা এখানেই এন্ড করা যাক। তোমরা খুব সুন্দর করে তোমাদের দুর্গাপূজা কাটাও। কার কতগুলো শপিং হয়েছে, কি কি শপিং করেছো আমাকে কমেন্টে একদম জানাতে পারো, ঠিক আছে? তো চলো তাহলে আজকের ভিডিওটা এই অবধি থাকছে। ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও যদি না করা থাকে তো, আর ভালো ভালো কমেন্টস করে দিও। এখনের জন্য টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।